দমন কমিশন এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং একটি মিনিটও তারা সময় নষ্ট করছে না। উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। আমি তো প্রথমেই বলেছি, দেশে এবং দেশের বাইরে যদি কোনো থাকে সেটা আমাদেরকে বিএফআইয়ের মাধ্যমে জানতে হয়। কমিশন ইচ্ছা করলে নাও ডাকতে পারত, তবুও ন্যায় বিচারের খাতিরে যাতে কেউ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয়, সুষ্ঠু অনুসন্ধান কার্যে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, আদার সাইড যাতে বলতে না পারে যে আমাকে ডাকা হয়নি, সেই জন্য ওনাকেও ডাকা হয়েছে। মহাপরিদর্শক ওনার ব্যাপারে জ্ঞাত আইন কার্য শুরু হয়েছে, সেটা বর্তমানে চলমান। এই অনুসন্ধান কার্যের অংশ হিসেবে 2 দফায় ওনার প্রপার্টি, বেশ কিছু প্রপার্টি, অ্যাপার্টমেন্ট এবং প্রয়োগ করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্য উপাত্ত চাওয়া হয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কি না, যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। তবে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং একটি মিনিটও তারা সময় নষ্ট করছে না। আমরা যেটা জব্দ করছি সেটা হলো, যেটা কোনো কমিশনের অনুসন্ধানকারী দলের কাছে মনে হয়েছে অপরাধলব্ধ আয়, কমিশনের কাছে মনে হয়েছে যদি এটা জব্দ করা না হয় পরবর্তীতে ব্যাহত হয়ে যেতে পারে বা রাষ্ট্রপক্ষে বাজেয়াপ্ত করা সম্ভব না, সেটা দুর্নীতি দমন কমিশন বিধিমালা, মানি লন্ডারিং আইন 2012তেও আছে। অনুসন্ধান বা তদন্ত চলাকালীন সময়ে তারই সূত্র ধরে আমরা দরখাস্ত দিয়েছি এবং দরখাস্তের উপর দীর্ঘ শুনানি অন্তে মাননীয় মহানগর স্পেশাল জাজ এটা জব্দের আদেশ দিয়েছেন 2 দফায়, 23 এবং 26 তারিখ। এবং ওনার কিছু ব্যাংক অ্যাকাউন্ট ছিল, প্রায় 33 ব্যাংক অ্যাকাউন্টস, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানে 6টা, আর বাকিগুলো হলো 33টা নর্মাল ট্রানজ্যাকশন ব্যাংকিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওনার কিছু শেয়ার আছে, সেখানেও কোর্ট জব্দের আদেশ দিয়েছে। কাজেই পুরো বিষয়টি এখন অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো কনক্লুশন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওনার অনুসন্ধান শেষ না হয়, 1। আর 2 হলো, ওনার অন্য কোনো প্রপার্টি আছে কিনা বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো। এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে, ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালাতে বলা আছে, কমিশন যদি কাউকে মনে করে জিজ্ঞাসাবাদ করতে পারে। কমিশন ইচ্ছা করলে নাও ডাকতে পারত, তবুও ন্যায় বিচারের খাতিরে যাতে কেউ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয়, সুষ্ঠু অনুসন্ধান কার্যে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, আদার সাইড যাতে বলতে না পারে যে আমাকে ডাকা হয়নি, সেই জন্য ওনাকেও ডাকা হয়েছে। আমি যদ্দূর এটা জানতে পেরেছি, অফিসিয়ালি কোনো আদেশ আমি এখনও দেখিনি, ওনাদেরকে ডাকা হয়েছে। ডাকাত ওনারা যদি হাজির হয় অবশ্যই ওনাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে, সেই তথ্য উপাত্তগুলো দেখবে, সেই সব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে তারপরে একটা হয়তো অনুসন্ধান শেষে একটা রিপোর্ট আসবে, তখন আপনাদেরকে আমরা কমপ্লিট পুরো পিকচারটা আমরা হয়তো দিতে পারবো। আমি তো প্রথমেই বলেছি, দেশে এবং দেশের বাইরে যদি কোনো থাকে সেটা আমাদেরকে বিএফআইয়ের মাধ্যমে জানতে হয়। বিএফআইয়ের কাছে সেটা আমাদেরকে বলতে হয়। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওরা এগমন্ট ট্রিটির আওতায় কাজ করে। পৃথিবীর 137টা দেশ এগমন্ট ট্রিটির মেম্বার, তাদের কাছে মেম্বার ট্রিটির কাছে যারা ব্যাংক মেম্বার আছে ট্রিটির আন্ডারে, তাদের কাছে রিকোয়েস্ট করা হয়। এটাকে বলা হয় মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট। এই এমএলএআরের মাধ্যমে তথ্যপত্র চাওয়া হয় এবং তথ্যপত্র চাওয়া হলে একটি নির্দিষ্ট সময়ান্তে তারা তথ্যপত্র যদি তাদের কাছে থাকে তারা পাঠিয়ে থাকে। আমরা শুধু এটা বেনজির ক্ষেত্রেই না, প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে বা মানি লন্ডারিং আছে, সেখানে আমরা এমএলআরের মাধ্যমে থ্রু বিএফআইও আমরা তথ্যপত্র সংগ্রহ করি।